রাস্তার বড় বড় খানাখন্দে জল জমে একাকার অবস্থা। বেহাল অবস্থায় ধুঁকছে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় সড়ক। চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। উদাসীন দফতর থেকে শুরু করে জনদরদী নেতাবাবুরাও। শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি এলাকায় রাস্তা বেহাল দশার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘর থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত রাস্তা জুড়ে বড় বড় গর্তের কারণে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু সবকিছু দেখেও যেন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে প্রশাসন। জানা যায়, অল্প বৃষ্টির জলেই গর্তগুলো যেন কাদায় ভরে ওঠে, যার ফলে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ছোট গাড়ি, অটোরিকশা ও বাইক চালকদের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে এবং ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে জানা যায়। তারপরও কেন এক অজানা কারণে এই সড়ক নির্মাণের কাজে হাত দিচ্ছে না পূর্ত দফতর? প্রশ্ন স্থানীয়দের। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের দাবি, আসাম বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই সড়কের এহেন বেহাল অবস্থা কোনোভাবেই যেন মেনে নেওয়া যায় না। তাদের আরও অভিযোগ যে এই পথ দিয়েই নিয়মিত যাতায়াত করেন খোদ শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, অথচ তিনিও এ ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। যার ফলে এই করুণ পরিস্থিতি এখনো সমাধান না হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মাঝেও। তাদের দাবি, দ্রুত এই সড়ক ঠিক করার ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়তেও দ্বিধাবোধ করবেন না। এখন দেখার বিষয়, সংবাদ মাধ্যমে এই সংবাদ সম্প্রচারিত হওয়ার পর এই ব্যাপারে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন সাংসদ থেকে বিধায়ক উভয় জনপ্রতিনিধিরাই।